প্ল্যান্টটা যদি বাইলেটারালি এক্সটেন্সিভ হয় তাহলে আমরা বুঝবো এটা আপার মতো, ওয়ারেজ যদি টোনটা কম পাই, জার্কগুলো ডিমিনিশ পাই, প্ল্যান্টার বাইলেটারালি অ্যাবসেন্ট, আমরা বুঝবো যে এটা লোয়ার মোটর। ওকে ফাইন। এখন এই যে আপার মোটর লোয়ার মোটর বুঝলাম আমরা হচ্ছে মোটর সিস্টেম এক্সামিনেশন দিয়ে। সেন্সরি দিয়ে আমরা কি বুঝবো? ধরো সেন্সরি ইম্পেয়ার্ড, সরি এক্স্যাক্টলি আমাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে সেন্সরি দেখা, সেটা হচ্ছে টু ফাইন্ড আউট দ্য লেভেল অফ দ্য স্পাইনাল লেশন। মানে হচ্ছে সাপোজ ও বলতো এই যে সার্ভাইকাল স্পাইন থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত হুইচ ওয়ান ইজ দ্য কমন সাইট টু ডেভেলপ দ্য টিবি বা পটস ডিজিজ? লোয়ার থোরাসিক, আপার লাম্বার। তার মানে হচ্ছে থোরাসিক 12, লাম্বার 1, 2 এই জায়গাগুলোর মধ্যে স্পেশালি থোরাসিক 11, 12, লাম্বার 1, 2 এই যে ধরো এখানে যদি থোরাসিক 12 থাকে, লাম্বার 1, 2 এই জায়গাটার মধ্যে হচ্ছে পটস ডিজিজ সবথেকে বেশি হয়। ওকে, তো তাহলে একটা রোগীর যদি এই জায়গাটাতে তোমার লোয়ার থোরাসিক বা আপার লাম্বার এই জায়গায় স্পাইনাল কর্ডে বা বোনসে কোনো প্রবলেম হয়, একটা পটস ডিজিজ হয়, কোনো একটা গ্রোথ হয়, কোনো একটা টিউমার হয়, সেটা স্পাইনাল কর্ডকে কম্প্রেস করছে। আবার কোনো একটা রোগের হতে পারে একটা বিনাইন টিউমার ইন দ্য সার্ভাইকাল রিজিয়ন, সার্ভাইকাল স্পাইনাল কর্ডে তার কোনো একটা কম্প্রেশন আছে, হতে পারে পিএলআইডি। ধরো রোগীটা কখনো দেখেছো যে এই যে আমাদের যে দোকানগুলোতে, শোরুমগুলোতে, টিভি, ফ্রিজ, এই শোরুমগুলোতে তারা চাকরি করে, তারা দেখবা ভ্যান থেকে একা একটা ফ্রিজের বিশাল বক্স কাঁধে করে নামায় ফেলতেছে। ও মাই গড, এটা দেখলে আমার ভয় লাগে, আমার মনে হয় এই রোগীটা কোন দিন চেক করে আসবে, তাই না? ভয়ঙ্কর একটা ব্যাপার, একটা ফ্রিজ একা কাঁধে করে নামায় ফেলতেছে। তাহলে কি তার সার্ভাইকাল পিএলআইডি হতে পারে না? এক এক সময় দেখবো মাথার মধ্যে এত বিশাল একটা বোঝা নিয়ে কেউ একজন যাচ্ছে, তাহলে তার তো সার্ভাইকাল পিএলআইডি হতে পারে। তাহলে তার সার্ভাইকাল রিজিয়নে যদি কর্ড কম্প্রেশন হয়, তার কিছু নিচের দিকে নিউরোলজিক্যাল সিমটম ডেভেলপ করবে। এখন দুইটা রোগী তো তোমার কাছে আসবে যে আমার পায়ে ঝিনঝিন করছে বা পা অবশ অবশ লাগছে, তাহলে যার প্রবলেম হচ্ছে সার্ভাইকেলে, তুমি যদি তাকে লাম্বার রিজিয়নের এমআরআই করতে দাও তাহলে তো তুমি ডায়াগনোসিস করতে পারবে না। এখন কোন রোগীকে আমরা বলবো আপনি থোরাসিকের একটা এমআরআই করেন, কোন, কারণ প্রত্যেকটা রিজিয়নের এমআরআই রোগীরা মনে করে এমআরআই মেশিনের মধ্যে পুরো বডি ঢুকায় বলে হোল বডি স্ক্যান করে, আসলে কি তাই? ওরা এসে কিন্তু বলে যে আমার একটা হোল বডি স্ক্যান করে দেয়, মেশিনের মধ্যে ঢুকায়। তা আমি বলি যে মাথা করতে লাগবে 8,000 টাকা, ঘাড় করতে লাগবে 10,000 টাকা, বুক করতে লাগবে 12,000 টাকা, পিঠ করতে লাগবে আপনার 12,000 টাকা, এবার টোটাল যোগ করে বলেন কত, দিতে রাজি থাকলে হোল বডি করায় দিই, তাই না? আচ্ছা, এখন তার মানে হচ্ছে তুমি কি একটা রোগীকে বলতে পারবে যে আপনি হোল বডি স্ক্যান করে নিয়ে আসেন? নো, অ্যাজ এ ডক্টর তোমাকে স্পেসিফিক বলতে হবে যে আপনি লাম্বার রিজিয়নের এমআরআই করেন, আপনি থোরাসিক রিজিয়নের এমআরআই করেন, আপনি সার্ভাইকাল রিজিয়নের এমআরআই করেন। এই যে তুমি রিকুইজিশনটা দিবা যে করেন, এটার জন্য তোমাকে তাকে ক্লিনিক্যালি ফাইন্ড আউট করতে হবে যে এই রোগীর প্রবলেমটা কোথায়। ফর দ্যাট রিজন সেন্সরি সিস্টেম এক্সামিনেশন ইজ ইম্পর্টেন্ট ফর আস। বুঝে গেছে? এটা হচ্ছে ফর দ্য স্পাইনাল প্যাথোলজি, নট ফর দ্য স্ট্রোক। স্ট্রোকের রোগীদের কিন্তু সেন্সরি দেখা এত ইম্পর্টেন্ট না। সেন্সরি দেখা ইম্পর্টেন্ট হচ্ছে কাদের জন্য? দোজ হু হ্যাভ দ্য স্পাইনাল প্যাথোলজি। এখন সেন্সরি সিস্টেম এক্সামিনেশনের জন্য আমাদের কি করতে হবে? আমাদের আগে ডার্মাটোমটা জানতে হবে। তাহলে ডার্মাটোম যদি আমরা দেখি, তাহলে আগে লোয়ার লিম্বের ডার্মাটোম যদি দেখি, লোয়ার লিম্বের ডার্মাটোম কি আমরা যদি একদম নিচ থেকে দেখি, তাহলে S1, S1 কোন দিকে? এক্স্যাক্টলি, তাহলে এটা হচ্ছে S1, তারপরে এটা হচ্ছে নাম্বার 5, S2 হচ্ছে পেরিঅ্যানাল রিজিয়ন, S2 পায়ে আসে না, S2 হচ্ছে পেরিঅ্যানাল, S2 S3 পেরিঅ্যানাল চলে যাবে। তাহলে দিস ইজ আ S1, এটা হচ্ছে L5, এটা হচ্ছে L4, তারপরে নো টেনশন চাচি, আপনার কাপড় আমরা ঠিক করে দিচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে S1, দিস ইজ আ L5, L4, L3, L2, L1, L1, এটা হচ্ছে L2। তাহলে L1 যদি হয় তাহলে হচ্ছে থোরাসিক 12, থোরাসিক 11, আর এটা হচ্ছে থোরাসিক 10 অ্যাট দ্য লেভেল অফ দ্য আম্বিলিকাস। এটা যদি থোরাসিক 10 হয়, এটা হচ্ছে T4,
তাহলে T4 হইলে, আর এটা হচ্ছে thoracic 10, 10 এর পরে কি হবে 9, 8, 7, এই পর্যন্ত 4 পর্যন্ত আসবে, মানে আস্তে আস্তে সেগমেন্টগুলো উঠবে। এখন আমরা সাধারণত পরীক্ষার হলে যদি দেয় তোমাকে লোয়ার লিম্ব যদি করতে হয়, তাহলে ওয়ালাইকুম আসসালাম, শামিম নাম দিবে। আচ্ছা, তাহলে ইনগুইনাল লিগামেন্ট হচ্ছে L1, পকেট যেখানে আমরা হাত দিই L2, এরপরে হচ্ছে L3, তারপরে L4 কোথায়, L4 মিডিয়াল অ্যাসপেক্ট, L5 একদম পা পর্যন্ত 4টা ফিঙ্গার, S1, ঠিক আছে। আর এরপরে আমরা উপরেরটা যাই, পিন আর কটন দাও। আচ্ছা, তাহলে সেন্সরি সিস্টেম দেখার জন্য আমাদের একটা পয়েন্ট অফ রেফারেন্স লাগবে। পয়েন্ট অফ রেফারেন্স মানে হচ্ছে যেই জায়গাটা আমি চিন্তা করছি কোনো নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট নাই, তাহলে সেটা যদি আমরা কপাল চিন্তা করি, গুতা দিব না, নো টেনশন। চোখ বন্ধ, বোঝেন, চোখ খোলেন। এখন আপনি চোখ বন্ধ করে থাকবেন, আমি এটা আপনার পায়ে লাগাবো, যে পায়ে লাগাবো আপনি সেই দিকের আঙ্গুল তুলবেন। ডান হাত লাগে, ডান পায়ে লাগালে আপনি ডান হাতের আঙ্গুল তুলবেন, বাম পায়ে লাগালে বাম হাতের আঙ্গুল তুলবেন। আর আপনি আমাকে বলবেন এই যে এই কপালের মতো লাগে না, কপালের চেয়ে কম না বেশি, হ্যাঁ বলেন তো কোন দিকে, কপালের মতো না কম বেশি? সেন্সরি সিস্টেমটা পরীক্ষার হলে আমরা এই জন্য স্টুডেন্টদের করতে দেই না, কারণ হচ্ছে তুমি কোনো সময় টাচটা একটু জোরে করতেছো, কোনো সময় লাইট করতেছো, বুঝলে তো না বুঝলে বেশি, মানে এটা ইন্টারপ্রিট করা খুব কষ্ট যতক্ষণ না রোগীর একদম টোটাল সেন্সরি ইম্পেয়ারমেন্ট থাকে। যখন বুঝতে পারে না, এটা একদম প্রপার ইন্টারপ্রিট করা যায়। এইবার বলেন তো কোথায়, কপালের মতো না কম বেশি? এইটুকু। আচ্ছা, চোখ বন্ধ। এইবার এবার কোথায়, একই রকম। এইবার কোথায়, এইবার কোথায়, এইবার এইবার এখন দেখেন তো কোথায়, এখন তার মানে হচ্ছে আমরা সেন্সরি। তো আবার আমরা যখন L2 পর্যন্ত করব, L1টা আবার আমরা উপর থেকে করব। দেখেন তো দেখি এই জায়গাটাতে, এই যে আমরা যে ধরি পুরোটাকে একই রকম বুঝছেন? আচ্ছা, মানে আমরা কটন দিয়ে দেখব, বুঝছেন বুঝছেন বুঝছেন, তার মানে আমরা সেন্সরি ইনট্যাক্ট। এটা আমরা দেখলাম কি, এটা আমরা দেখলাম টাচ। পেনটা দেখবো ঠিক একইভাবে, যখন আমরা দেখবো পিনটাকে আমরা স্ট্রেট ওয়েতে দেখবো না, একটু সাইড ওয়েতে দেখবো। যখন তো বুঝছেন, ঠিক একই রকম। এবার আমি বুঝাবো, আপনি বলবেন কোন, লাগাবো আপনি বলবেন কোন দিকে। এখন কোন দিকে, এখন 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 বুঝতে পারি, বুঝতে পারি এখন, ঠিক আছে। ওনার পেইন টাচ ইনট্যাক্ট। পেইন টাচ কোন ট্র্যাক দিয়ে যায়? ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক দিয়ে। আর কি ট্র্যাক্ট আছে? পোস্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক। পোস্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওখান দিয়ে কি যায়, কোন সেন্সেশনটা যায়? ভাইব্রেশন অ্যান্ড পজিশন সেন্স। তাহলে আমরা এতক্ষণ যে পেইন টাচ দেখলাম ডার্মাটোন দিয়ে, এটাতে আমরা বুঝলাম যে ওনার ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক ঠিক আছে, কিন্তু আমাদের তো দেখতে হবে পোস্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাকটা ঠিক আছে কিনা, এটাও দেখতে হবে। এটা দেখার জন্য আমরা কি করব, চোখ বন্ধ না চোখ খোলে দেখেন, এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে নিচে। এখন আপনি চোখ বন্ধ করেন, বলেন দেখি কোথায়, কোন দিকে, এখন কোথায়, এখন কোথায়, ঠিক আছে। ট্রেনিং ফর্ক হচ্ছে গুড, ছেলে তো খুবই ভালো মাশাআল্লাহ, সব কিছু নিয়ে আসছে। আচ্ছা চাচাজি, চোখ খুলে, ঝিনঝিন করে, ঝিনঝিন করে না? করে। আচ্ছা, এখন আমি এটা পায়ে বসাবো, আপনি দেখবেন তো ঝিনঝিনটা বোঝেন কিনা। এটা আমরা কোথায় বসাবো, একটা বনি প্রমিনেন্স, বোঝা যায়।
বোঝা যায়, ঠিক আছে। তার মানে হচ্ছে চাচার ল্যাটারাল স্পাইনাল থালামিক ট্র্যাক্ট এন্ড পোস্টার স্পাইনাল থালামিক ট্র্যাক্ট দুটোই ঠিক আছে, তার মানে তার সেন্সরি ট্র্যাক্ট। পরীক্ষার হলে আমরা সেন্সরি সাধারণত করতে দিব না, আমরা মোটরটাই দিব, এই জন্য মোটরটা বারবার তোমরা প্র্যাকটিস করবো। এবার একটু বসে ক্রেনিয়াল নার্ভের মধ্যে আমি কোনটা দেখিয়েছিলাম কতদিন? ফেশিয়াল নার্ভ। সবগুলো ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন করার কিছু আছে? তোমার ইনস্ট্রাকশন হচ্ছে ডু দ্য 7th cranial nerve examination of this patient, just 5 মিনিট। আপনি যখন কিছু খাতে পারেন তখন কি এটা জমা হয়েছে? কিছু জমা আচ্ছা, যখন আপনি জল খাবেন তখন কি এক সাইডে বেড়ে হবে? পানি পড়ে। আচ্ছা, সব সময় আপনি যখন খায় মিষ্টি খাট্টা বাটা সব বেশি বুঝে রাখেন তখন আপনি কিছু আছেন আপনি কি দোকানে সবসময় মানে সমান শুনে ইয়া একান বেশি শুনে একান কম শুনে? না, সবসময়। আপনি উপর থেকে এসে বিনা সে উপর থেকে মাথা না নাড়ায় উপরের দিকে তাকিয়ে উপরে ইনস্ট্রাকশনটা হলো লুক টুয়ার্ডস দ্য সিলিং, সো ছাদের দিকে তাকান। আচ্ছা ছাদতে দেখুন। আপনি চোখ বন্ধ করে আমি কোনো চেষ্টা করি বাট আপনি বলবেন না, ঠিক আছে? চোখ বন্ধ করে চেষ্টা করুন। গালে পরে গাল সিটি শীষ বাজা এটা কি দেখছো বল? প্লাটিসমা এখানে থাকে না। প্লাটিসমা যদি দেখতে হয় তাহলে এই যে এরকম করে যখন টাইট করো তখন এই জায়গাটাতে প্লাটিসমাটা খুব ইম্পর্টেন্ট না? I want to see the test position of the anterotuple of the tongue. এটা বলতে হবে। থ্যাংক ইউ, ভালো করেছেন। আচ্ছা, আমরা দেখতে হচ্ছে 7th cranial nerve কিন্তু পরীক্ষা হলে সবচেয়ে বেশি দেয়, আর তারপরে কি দিবে? 3rd, 4th, 6th cranial nerve। 3rd, 4th, 6th cranial nerve হচ্ছে মোটর না সেন্সরি? মোটর, পিওর মোটর, পিওর মোটর। শুধু এদের মধ্যে থার্ডের সাথে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আছে। মোটর সাপ্লাই কোথায় দেয়? extraocular muscle, all the extraocular muscle. তো এর মধ্যে জানি আমরা SO4, LR6, superior oblique is supplied by the 4th cranial nerve. 4th মানে কি? Trochlear. আর LR6 lateral rectus, abducens. আমরা চোখের মুভমেন্ট জানি তো কোন জায়গায় কোন মাসেলটা কাজ করে? চাচা এদিক তাকান। এখন এই চোখের কোন মাসেল কাজ করতেছে? চাচা এদিক তাকান। ল্যাটারাল রেকটাস। এই চোখের মিডিয়াল রেকটাস। চাচা এদিকে তাকান। এই চোখের মিডিয়াল রেকটাস। ফাইন। এবার আপনি উপরে তাকান। এখানে এই চোখে উল্টা হয়েছে, ইনফিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক। আই বল যখন ল্যাটারাল গেজে থাকে তখন উপরে আর নিচে মুভ করে হচ্ছে রেকটাস। আই বল যখন ল্যাটারাল গেজে থাকে, সুপিরিয়র রেকটাস, ল্যাটারাল রেকটাস। তার মানে তাকে আঙ্গুলে দিক, হ্যাঁ, উপরে নিচে। তার মানে এই চোখে হচ্ছে সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস। ঠিক একই সময় এই চোখে হচ্ছে ইনফিরিয়র অবলিক, সুপিরিয়র অবলিক। চোখ যখন ল্যাটারাল গেজে, আমি যখন ল্যাটারাল গেজে উপরে তাকাচ্ছি তখন কিন্তু একটা চোখ ল্যাটারাল গেজে উপরে যাচ্ছে, আরেকটা চোখ কিন্তু মিডিয়াল গেজে উপরে যাচ্ছে। ল্যাটারাল গেজে উপরে নিচে ল্যাটারাল রেকটাস, নিচে নিচে ইনফিরিয়র রেকটাস। তাহলে এখানে রেকটাসগুলোর নামগুলো ঠিক আছে, অবলিকের কাজগুলো উল্টা। তাহলে এই চোখে তখন কাজ করবে কি? অবলিক মাসেলগুলো। এটা একদম ক্লিয়ার হওয়া, নাহলে ক্লিনিক্যালি তোমরা ইন্টারপ্রিট করতে পারবা না। তাহলে এইদিকে তাকান চাচা, উপর দিক, হ্যাঁ। তাহলে এই চোখে উপরে কাজ করছে সুপিরিয়র রেকটাস, এই চোখে ইনফিরিয়র রেকটাস, এই চোখে উপরে নিচে ইনফিরিয়র অবলিক, নিচে যাচ্ছে সুপিরিয়র অবলিক। মনে থাকবে? চাচা এইদিকে তাকান, উপরে এই চোখে কাজ করছে রেকটাস, নিচে ইনফিরিয়র রেকটাস, এই চোখে ইনফিরিয়র অবলিক, সুপিরিয়র অবলিক। ঠিক আছে? এই মাসেল ফাংশন তো আমাদের জন্য এটার একটু কনফিউশন ছিল।
ঠিক আছে? তার মানে চোখ যখন ল্যাটারাল গেজে থাকবে তখন উপরে নিচে মুভ করবে রেক্টাস, আর যখন মিডিয়াল গেজে থাকে উপরে নিচে কাজ করে অবলিক, এবং অবলিকের কাজ জানি আমরা উল্টা উল্টা। ঠিক আছে? তাহলে আমরা যখন মুভমেন্ট অফ দ্য, আমরা যখন থার্ড ফোর্থ সিক্স ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করব, তিনটা স্টেপ। একটা স্টেপ হচ্ছে ইন্সপেকশন, আরেকটা স্টেপ হচ্ছে আমরা কি করব, মুভমেন্ট অফ দ্য আইবল দেখব। নাম্বার 3 আমরা দেখব লাইট রিফ্লেক্স। নাম্বার 4 আমরা দেখব অ্যাকোমোডেশন রিফ্লেক্স। এই চারটা স্টেপ মনে রাখবা। নাম্বার 1 হচ্ছে ইন্সপেকশন, মুভমেন্ট অফ দ্য আইবল, লাইট রিফ্লেক্স, অ্যাকোমোডেশন রিফ্লেক্স। 3, 4, 6 এর মধ্যে এই চারটা স্টেপ। ইন্সপেকশনের মধ্যে আমরা কি দেখি? নাম্বার 1 দেখি যে কোনো দিকে কোনো টোসিস আছে কিনা। টোসিস মানে ড্রুপিং অফ দ্য আইলিড। কমপ্লিট হতে পারে, ইনকমপ্লিট হতে পারে। চোখটা কমপ্লিট বন্ধ হয়ে যাওয়াটাকে বলবো আমরা কমপ্লিট টোসিস, পার্শিয়ালটাকে অর্ধেক বন্ধ হলে বলবো পার্শিয়াল টোসিস। আচ্ছা, তোমাদের ক্লাস তো 11 না? কি ক্লাস? আসিফ স্যারের Inspection, movement, light reflex, accommodation. আমি স্টুডেন্টের ক্লাস দিচ্ছি পড়ে, মেইল পড়ে আছে। আচ্ছা, আমার মনে আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে চারটা স্টেপ। ইন্সপেকশন আমরা কি দেখবো? whether there is any ptosis, মানে হচ্ছে ড্রুপিং অফ দ্য আইলিড। ধরো একটা রোগীর আমি ইন্সপেকশনে দেখলাম একদিকে টোসিস আছে, তাহলে ইন্সপেকশনে কি আমরা বলবো যে হি হ্যাজ কমপ্লিট টোসিস অন দ্য, এটা কি রাইট সাইড? রাইট সাইড বলে শেষ? নো। যদি কারো টোসিস থাকে, ইউ নিড টু এলিভেট দ্য আইলিড অ্যান্ড ইউ নিড টু সি দ্য পজিশন অফ দ্য আই। কেন পজিশন অফ দ্য আই দেখবো? পজিশন অফ দ্য আই আমাকে বলে দিবে যে এই রোগীটার থার্ড ফোর্থ সিক্স ক্রেনিয়ালের মধ্যে কোনটা পলসি আছে। ধরো এই রোগীটার যদি রাইট সাইডে কমপ্লিট থার্ড নার্ভ পলসি থাকে, থার্ড নার্ভ পলসি আছে, তাহলে এই রোগীটার চোখের পজিশনটা, আইবলের পজিশনটা কি হবে? উপরে দিকে, ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। কারণ ওর থার্ড নার্ভ ছাড়া দুইটা নার্ভ এখানে কাজ করতেছে। একটা নার্ভ কাজ করতেছে অ্যাবডুসেন্স, থার্ড নার্ভ কাজ করতেছে মানে হচ্ছে তোমার ওই যে রেক্টাসগুলো তো কোনোটা আর কাজ করতেছে না, তখন ফোর্থ আর সিক্স ক্রেনিয়াল নার্ভ ওখানে কাজ করতেছে। ল্যাটারাল, তাহলে ফোর্থ ট্রক্লিয়ার আর অ্যাবডুসেন্স। তাহলে ওইটা একটা কি করবে? একটা চোখটাকে হচ্ছে ল্যাটারালি নিয়ে যায় অ্যান্ড আউটওয়ার্ডস নিয়ে যায়, মানে চোখটা আউট ল্যাটারালি অ্যান্ড আউটওয়ার্ডস রোটেটেড থাকে। ওকে, আচ্ছা। কারণ হচ্ছে তুমি দেখো ফোর্থ কাকে সাপ্লাই দেয়? ল্যাটারাল রেক্টাস। সো ল্যাটারাল রেক্টাস যদি অ্যাক্টিভ থাকে তোমার চোখটা ল্যাটারালি চলে যাবে। সুপিরিয়র অবলিক, SO4 LR6, তাহলে হচ্ছে সুপিরিয়র অবলিক। সুপিরিয়র অবলিক, তাহলে সুপিরিয়র অবলিক চোখটাকে কোন দিকে নিয়ে যায়? ডাউনওয়ার্ডস। আচ্ছা, ল্যাটারাল রেক্টাস হচ্ছে তোমার অ্যাক্টিভ, তাহলে ল্যাটারাল রেক্টাস চোখটাকে কোন দিকে নিয়ে যাবে? ল্যাটারালি। তাহলে চোখটা হচ্ছে ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি থাকবে। যখন কমপ্লিট থার্ড নার্ভ পলসি, তখন দুটো মাসেল অ্যাক্টিভ, এই দুটো মাসেলের কম্বাইন্ড অ্যাকশনে চোখটা কোথায় চলে যাবে? ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। তাহলে একটা রোগীর কমপ্লিট টোসিস তুমি যদি আইবলটা ইলেভেটেড করে দেখো তার ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস আইবলের ডাইরেকশন, তাহলে তুমি বুঝে নিলে তার ডায়াগনোসিস হচ্ছে কমপ্লিট থার্ড নার্ভ পলসি। ওকে, তারপরে আমরা কি দেখি? ধরো এই রোগীটা পার্শিয়াল টোসিস আছে, মানে পুরো বন্ধ না, একটু বন্ধ। আমি উঠালাম, উঠায় দেখলাম যে আইবলটা টু অ্যান্ড ফ্রো মুভ করছে, তাহলে এটাকে কি বলবো? নেস্টেগমাস।
তারপর হচ্ছে কোনো রোগীর আমরা দেখলাম যে তার টোসিস নাই, কিন্তু তার দিকে তাকালাম তার আইবলটা এরকম হয়ে আছে, কি বুঝলাম? স্কুইন্ট আছে। তাহলে আমাদের থার্ড নার্ভ এক্সামিনেশনের মধ্যে আমরা ইন্সপেকশনে এই জিনিসগুলো দেখি, কোনো টোসিস আছে কিনা, মুভমেন্ট অফ দ্য আইবল দেখি, অ্যান্ড পজিশন অফ দ্য আইবল অ্যাজ ওয়েল অ্যাজ স্কুইন্ট অ্যান্ড নেস্টিকাস। বলো কি কি দেখি? নাম্বার ওয়ান টোসিস, নাম্বার ওয়ান টোসিস, বাইরে থেকে বলবো, একটা টোসিস, মুভমেন্ট অফ দ্য আইবল, নেস্টিগমাস, মুভমেন্ট অফ দ্য আইবল। পজিশন অফ দ্য আইবল। এগুলো হচ্ছে আমরা ইন্সপেকশনে দেখব। ইন্সপেকশনে দেখার পর দেন হচ্ছে ইউ নিড টু স্টার্ট দ্য মুভমেন্ট অফ দ্য আইবল, কারণ হচ্ছে আমরা এখন সবগুলো মাসেল মুভমেন্ট দেখব। মাসেল মুভমেন্ট দেখতে হলে তোমার একদম পেশেন্টের ফেস টু ফেস বসতে হবে। আপনি একটু আমার দিক ঘুরে বসেন। আচ্ছা, ডোন্ট স্ট্যান্ড জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য পেশেন্ট, কারণ দাঁড়াতেও পারো, কিন্তু সাইডে দাঁড়ালে তোমার হাতের মুভমেন্টটা তোমার জন্য ইজি হবে। আপনি আরেকটু এদিকে যান। Fine. এখন তুমি রোগীকে ইনস্ট্রাকশন দিবা যে আমি হাত নাড়বো, আপনি চোখ নাড়ায় শুধু আমার আঙ্গুলটার দিক তাকাবেন, আমার আঙ্গুল যেদিকে যায় আপনি সেই দিক তাকাবেন, আপনি কিন্তু মাথা নাড়াবেন না বা মাথা ঘুরাবেন না, ঠিক আছে? এবার এই যে আমার আঙ্গুলটা যেদিকে যায়, আমরা একটা এইচ শেপ মুভমেন্ট করব। এখান থেকে অ্যাপ্রক্সিমেট 1 মিটার বা 1 হাত দূরে আমরা রাখবো, মানে 1 হাত দূরে মানে হচ্ছে যে 2 স্প্যান দূরে রাখবো, দূরে রেখে এবং এই ল্যাটারাল গেজে আমরা একটু ওয়েট করব। তাকান উপরে, কয়টা দেখেন? হ্যাঁ, আমার দিক তাকান না, আপনি শুধু আঙ্গুলের দিক তাকান। কয়টা দেখেন? এই আবার মাথা ঘুরান যাবে না, শুধু চোখ ঘুরান। বা কয়টা দেখেন? উপরে, আমার দিক না আঙ্গুলের দিক। হ্যাঁ, একটা, আবার আঙ্গুলের দিক, মাঝে এসে শেষ, মানে পুরো আমরা এই চেপ মুভমেন্ট করলাম। আবার যখন এক্সট্রিম অফ দ্য গেজে যাব তখন এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবো যে দেখবো যে ওনার কোনো নেস্টিগমাস হচ্ছে কিনা, এবং পেশেন্টকে মুখে জিজ্ঞেস করবো যে তার কোনো ডিপ্লোপিয়া হচ্ছে কিনা, মানে ডাবল ভিশন হচ্ছে কিনা, কয়টা দেখতে পাচ্ছেন। ওকে, তাহলে মুভমেন্ট দেখলাম। এবার আমরা দেখবো লাইট রিফ্লেক্স, টচ। খাইবেন? খানা না? তো খাইবেন? কোক না চাচা, কোক খেলে তো আপনার রাস্তায় আমি চলে গেলাম। কোক তো স্বাস্থ্যের জন্য ভালো খাবার না। চকলেট ওটা খেলে মোটা হয়ে যাবে। বুঝছি, দাদুকে আমাকে পছন্দ করেছে। আচ্ছা চাচা, পছন্দ করে কি খারাপ জিনিস? চাচাজি বড়লোক মানুষ, সে একটা গার্মেন্টস চালায়, তাহলে তার তো হচ্ছে পয়সা আছে, ইস্যু হচ্ছে, সে তো কোক অফার করতেই পারে, চকলেট খাওয়াইতেই পারে, আমরা তার কাছ থেকে খেতেই পারি। তাহলে আমরা এখানে লাইট রিফ্লেক্স দুই রকম দেখবো, একটা হচ্ছে ডিরেক্ট লাইট রিফ্লেক্স, একটা হচ্ছে কনসেন্ট্রাল লাইট রিফ্লেক্স। তাহলে আগে আমরা হাতটা মাঝে দিয়ে নিব, দিয়ে যেই চোখে লাইট দেখছি, এখানে আমরা যেটা দেখছি যে কনস্ট্রিকশন অফ দ্য আইবল, এটা দেখছি ডিরেক্ট লাইট রিফ্লেক্স, আর অপোজিটে দেখবো কনসেন্ট্রাল লাইট রিফ্লেক্স। তারপর এখানে দিলাম ডিরেক্ট, তারপর আবার দেখবো কনসেন্ট্রাল লাইট রিফ্লেক্স। কনসেন্ট্রাল এই জীবনে কেউ কিছু বুঝে কিনা আমি জানি না, কিন্তু এটা একটা ফর্মালিটি, পরীক্ষার হলে দেখবো। এরপর আমরা দেখবো অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন কিভাবে দেখবে? দূরে তাকান, ওই জানালার দিকে, আবার আঙ্গুলটার দিক তাকান, আঙ্গুলটা যেদিকে যায় সেদিকে তাকান। তাহলে আমরা কি দেখলাম? যখন আমরা দূরে তাকালাম, যখন আঙ্গুলটার দিক তাকাচ্ছি, তখন কি হচ্ছে? কনভার্জেন্স অফ দ্য আইবল। তাহলে এই যে কনভার্জেন্স অফ দ্য আইবল, কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল অ্যান্ড থিকেনিং অফ দ্য লেন্স। থিকেনিংটা আমরা বুঝি না, আমরা এই দুটো জিনিস দেখি, কনভার্জেন্স অফ দ্য আইবল অ্যান্ড কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল। এই দুটো জিনিস যদি হয় আমরা বলবো যে অ্যাকোমোডেশন ইনড্যাক্ট। তাহলে ওনার আমরা অ্যাকোমোডেশনে দেখেছি নর্মাল। তাহলে মনে রাখবো যে 3, 4, 6 পেনিয়াল নার্ভ এক্সামিনেশনের 4টা পার্ট, একটা হচ্ছে ইন্সপেকশন, মুভমেন্ট অফ দ্য আইবল, অ্যাকোমোডেশন। মন থাকবে? আসো বাপ, এবার তো 5th পেনিয়াল নার্ভ এক্সামিনেশন করো। আসো। 5th পেনিয়াল নার্ভের নাম কি?